আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে বৃষ্টি পড়তেছে প্রচণ্ড পরিমাণে। তারপরেও আমি একটা ব্লগের জন্য চেষ্টা করলাম, ব্লগ দেওয়ার জন্য। তো ব্লগ বড় বিষয় নয়, রাস্তার যে অবস্থা এটা খুবই ভয়াবহ অবস্থা। যে এই রাস্তার অবস্থার মধ্যে আপনার যে ট্রাকগুলি যায়, এই ট্রাকগুলি এঁটেল মাটি নিয়ে যায়, আর এই মাটিগুলি যখন রাস্তায় পড়ে তখন কিন্তু স্কেটিং করে সাইকেল বা গাড়ি যেগুলি আছে এগুলি কিন্তু চলাচলের ক্ষেত্রে খুবই সমস্যার সৃষ্টি করে। যেমন কি এঁটেল মাটির মধ্যে স্লিপ করে কিন্তু অনেক সাইকেল অ্যাক্সিডেন্ট হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়িগুলো, ছোট ছোট ভেহিকেল যেগুলো আছে, যেমন ছোট লাইটিং গাড়িগুলি, যেমন প্রাইভেট কার বা ছোট ছোট গাড়িগুলি যেগুলো আছে এগুলো কিন্তু সমস্যার মধ্যে পড়ে। সিএনজি ব্রেকগুলো দেখা যায় একদিকে সাইকেল বা গাড়ি আরেকদিকে চলে যায়। আর এইসব সমস্যার মূল কারণই হচ্ছে এই গাড়িগুলি যেগুলি মাটি বহন করে, এবং এই মাটি বহন করে গাড়িগুলি কিন্তু এদিক দিয়ে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করে, এবং মাটি যাওয়ার সময় ফেলে যায়, অরক্ষিত অবস্থায় যায়, নিয়ে যায়, এবং দুই পাশে মাটি ফেলতে ফেলতে চলে যায়। তো তারা তো ফেলতে ফেলতে চলে যায়, কিন্তু পরবর্তীতে পিছনে যারা গাড়িগুলি আসে, গাড়িগুলি চলে, এই গাড়িগুলি কিন্তু খুব সমস্যার মধ্যে থাকে। এবং রাস্তার মধ্যে যখন বৃষ্টি হয় আর এই মাটিগুলি যখন থাকে তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়। আর এমনিতেও বৃষ্টির মধ্যে কিন্তু গাড়ি ব্রেক করলে কিন্তু স্লিপ করে, যে বর্ষার জন্য গাড়িগুলি কিন্তু স্লিপ করে। আর আর এই মাটি আরও সমস্যার সৃষ্টি করে, যে রাস্তায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে, এবং যেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি করে। যেমন মাটিগুলি যেমন দেখা যায় যেমন যেখানে পড়ে সেখানে কাদার সৃষ্টি করে। তো আমি যারা আছেন ট্রাক ভাই তাদেরকে অনুরোধ করবো যে গাড়িগুলি যখন আপনাদের যায় বা গাড়িগুলি আপনারা যখন চালান তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মাটিগুলি যেন পিছনের দিকে না পড়ে। কারণ মাটির কারণে দেখেন দুই পাশে কীরকম কাদা হয়ে জমে আছে, এবং এই কাদাগুলি কিন্তু আরও বড় সমস্যা করে, এই যে রাস্তা গর্তের সৃষ্টি করে দেয়। আর এই সেটটা দেখেন এদিকে একটা অবস্থা আরও বেশি খারাপ, যে আপনি যাতায়াত করবেন এটা মানে বড় ধরনের একটা হেডেক সৃষ্টি হয়ে যায়। তো সর্বপরিশেষে বর্ষার সিজন, বর্ষার দরকার আছে, তবে বর্ষাকালে কিন্তু রাস্তাঘাটগুলি অনেক সময় দেখা যায় সমস্যার সৃষ্টি হয়, নষ্ট হয়ে যায়। প্রাকৃতিক পরিবেশ তো আর ঠিক রাখার দরকার আছে। প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়ে একটা সমাধানের প্রয়োজন আছে, এবং সব কিছু সৌন্দর্য বৃদ্ধি করে সব কিছু মিলিয়েই কিন্তু এই সমস্যাগুলি মিলাতে হয়। আর বাকি যেগুলি আছে এগুলি হচ্ছে আপনাদের যে রাস্তাগুলি আছে, এই রাস্তাগুলি আমাদের চলাচলের জন্য খুবই সমস্যা সৃষ্টি করে। যারা মোটরসাইকেল চালায় তাদের জন্য একটু সমস্যা হয়ে থাকে। তারপরে বর্ষার দরকার আছে, মহান আল্লাহ তাআলা যাই দেন সর্বোপরি সবসময় ভালোর জন্য, যেটা কল্যাণকর মঙ্গলকর। অকল্যাণে কোনো কিছুই নেই, আর অকল্যাণ কোনো কিছু হওয়ার মতোও না। সকলের প্রতি আন্তরিক অনুরোধ ও শুভেচ্ছা থাকলো। আর আমরা তো রীতিমতো সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু দেখানোর জন্য, এবং যেগুলো দেখানোর মতো সেগুলোই আমরা আপনাদের দেখিয়ে থাকি, এবং আশেপাশে যেগুলি আছে সেগুলিও আমরা দেখানোর চেষ্টা করে থাকি। তো বৃষ্টি পড়তেছে হিমঝিম, এর মধ্যে দিয়ে আমি আপনাদের চেষ্টা করলাম কিছু ভিডিওর প্রামাণ্য চিত্র তুলে ধরার জন্য। এবং বর্ষার যে সিজনটা থাকে এই সিজনটা একরকম আনন্দের হয়, ঘনঘটার মধ্যে দিয়ে আসে। তো সব জিনিসেরই অনুকূল প্রতিকূলতার ব্যাপার স্যাপার আছে। তো এই যে রাস্তার দুই ধারে গাছগুলি আছে, গাছগুলি না থাকলে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পেত না। সৌন্দর্য বৃদ্ধির জন্যই কিন্তু এই গাছগুলি, এবং এই যে রাস্তাটা আছে, রাস্তাটা কিন্তু একরকম বিশাল আকারের একটা সৌন্দর্য বহন করে। তো আমি প্রায় সময় এদিকে যাতায়াত করি, আর দেখতেছেন রাস্তায় পানি জমে আছে ঝিরিঝিরি, এবং এই সময়ে রাস্তায় যখন চলাচল করবেন অবশ্যই ব্রেক থেকে বিরত থাকবেন। কারণ খুব বেশি প্রয়োজন না হলে ব্রেক করবেন না, আর ব্রেক করলেও ছেড়ে ছেড়ে ব্রেক করবেন, যেটাকে এবিএস সিস্টেম বলা হয়। আমার ক্যামেরাতে মনে হয় পানি পড়ছে সম্ভবত, যার কারণে একটু গোলা দেখা যাচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে এই বর্ষাকে অপেক্ষা করে, বৃষ্টিকে অপেক্ষা করে বের হয় কাজের সন্ধানে, কাজ করে থাকে, কাজ করা প্রয়োজন করে কাজ করে থাকেন তারা। তো
চলতে হয়, কিছুই করার নেই। আর আমি তো আপনাদের জন্যই আছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার, কারণ আপনারা সাপোর্ট করলেই, আপনাদের সাপোর্টকেই আমরা সফলতা মনে করি। কারণ আপনারা যদি সাপোর্ট না দেখেন, তা আমরা এই ভিডিওগুলি আপনাদের জন্যই বানিয়ে থাকি, তাহলে আমাদের সফলতা আসে না। মনের আরেকটা ভিডিও বানানোর জন্য বা আমরা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য বানানোর জন্য যে স্পৃহা তৈরি হয় না। তো আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে সবসময়। আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা আরও উদ্দীপনা পাই। তো সর্বোপরি এই রাস্তাটা হচ্ছে সুন্দর। আর একটা রাস্তা আছে সামনে, আরেকটু গেলে দেখতে পাবেন, এবং খুবই সুন্দর, এবং দুই ধারে কিন্তু গাছগুলি আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। এই যে রাস্তাটা দেখতেছেন, একদম স্মুথ রাস্তাটা, দেখেন অবস্থা দেখেন। দুই ধারে গাছ থাকার পরেও সিএনজি একটার পর একটা, তিনটে একসাথে ওভারটেকিংয়ের জন্য লেগে যায়। এইরকম অবস্থায় যদি ব্রেক করে, অবস্থা খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়, এবং এইরকম পরিস্থিতিতেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলি হয়ে থাকে। আমার সাইকেলের চাকার নিচে কিন্তু প্রচুর পানি, কারণ হচ্ছে আপনারা নিজেরাও দেখতেছেন যে পানির অবস্থা। তো এর মধ্য দিয়ে চালাতে হয়। আমি যত বৃষ্টি হয়, আমি কখনো রিস্ক নেওয়ার জরুরি না হলে চেষ্টা করি না, আমি ধীরে সুস্থে চালানোর চেষ্টা করি। এবং এই যে নদীগুলিতে কিন্তু এখন বর্ষার সিজনে কিন্তু ছোটো ছোটো মাছ জন্ম হচ্ছে, আর আল্লাহ তাআলা কিন্তু প্রচুর মাছের চাহিদার যোগান দিচ্ছে। কিন্তু এইগুলো যদি 2টা মাস যদি না ধরা হতো, আমি প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ তাদেরকে বলতেছি যে 2টা মাস যদি মাছ না ধরা হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ খেয়ে শেষ করার মতো না। কিন্তু আসলে আমরা কি এরকম করতেছি, ছোট ছোট মাছ যেগুলি আছে সেগুলোকে আমরা ধরে একদম সাবার করে দিচ্ছি। তো এখন এই মাছগুলো, ডিমওয়ালা মাছ তো ধরতেছেই, এবং ছোট ছোট যে মাছগুলো ডিম ছেড়েছে অনেকগুলি, এগুলি ধরে একদম শেষ করে দিচ্ছি। তো আমি সরকারি যারা মৎস্য সম্পদ কর্মকর্তা যারা আছেন, যারা এর সাথে জড়িত আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, প্লিজ আপনারা এদিকে একটু নজরদারি দেন, এবং যেন মাছ ধরতে না পারে, মাছ যেন ধরা থেকে বিরত থাকে, সেদিকে যেন নজরদারি থাকে। আর আপনারা নজরদারি বিধি করলেই দেশের সম্পদ উন্নয়ন হবে, উন্নত হবে। কারণ জনগণ কিন্তু সবাই বুঝে না, সব কিছু বুঝতে পারে না এবং বুঝতে চায়ও না। এবং বর্তমানে কিন্তু আমরা 90 দশকে দেখতাম এগুলো নিয়ে অ্যাড দিত, কিন্তু বর্তমানে এইসব কোনো কিছু অ্যাড দেওয়াও হচ্ছে না, এবং এরকম প্রচারণা তেমন একটা দেখতেছি না। তো সকলের উদ্দেশ্য করে বলবো, প্লিজ দেশের প্রতি যত্ন নিন, দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসলে আপনি ভালো থাকবেন, কারণ দেশ ভালো থাকলেই আপনি ভালো থাকবেন। দেশ যখন ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। আপনার শরীর যেহেতু ভালো থাকবে, তখন আপনিও ভালো থাকবেন। আর শরীর যখন ভালো না থাকবে, আপনিও ভালো থাকবেন না। তো সর্বোপরি শেষে এতটুকুই বলবো, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট নিয়ে আমরা বেরিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।